ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জামা আল্লাহ দিয়েছিলেন। ওই যে আগুনের ভিতরে যখন ওনাকে উলঙ্গ করে নিয়ে যাওয়া হচ্ছিল, আগুনে ঢুকাতে পারছিল না, উনি ভারী। শয়তান বলল কাপড় খুলে ফেলো, উলঙ্গ হলে তার সাথে শয়তান ফেরেশতারা থাকে, ফেরেশতারা থাকে না, কখনো উলঙ্গ হবেন না, ভিতরে বাহিরে যেখানেই থাকেন। নিজের সতর নিজের দেখা নিষেধ। রাসূল বলছেন যারা নিজের সতরের দিকে তাকায় তাদের চোখের জ্যোতি কমে যায়। আরেক বর্ণায় বলছেন চোখ অন্ধ হয়ে যেতে পারে। নিজের সতরের দিকে তাকানো নিষেধ, ডান হাতে সতর ধরা নিষেধ। বুখারীর হাদিস। ইসলাম যে কত বাস্তব। সাইয়েদনা ঈসা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন উলঙ্গ করা হলো, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম কেঁদো না, জান্নাতের পোশাক তোমার জন্য পাঠিয়ে দিচ্ছি। জান্নাতের পোশাক পাঠানো হলো। সেই পোশাক পরে তিনি আগুনের দিকে গেলেন। আগুনকে আল্লাহ নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আল্লামা ইকবালের অনুবাদ। কবি ফররুখ রেনেসার কবি অনুবাদ করছেন, আজ যদি হয় ইব্রাহিমের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে সুন্দর এক ফুলের বাগান। সেই ইব্রাহিম আলাইহিস সালাম ওই জামা দিলেন নিজের ছেলে ইসহাককে, ইসহাক দিলেন ইয়াকুবকে, ইয়াকুব দিলেন ইউসুফকে। কাকে? ইউসুফের গলায় ওই জামা। যখন ভাইয়েরা তাকে কূপে ফেলে দেয়, জিবরাইল আমিন এসে ওই জামা তাকে পরিয়ে দেয়। কূপের ভিতরে তিনি একটুও ব্যথা পান নাই। কূপের ভিতরে পড়েছে, হাসতেছে তিনি। যখন বালতি ওঠানো হলো, ইয়া বুশরা হাদা গোলাম, কি সুন্দর শিশু, আল্লাহু আকবার। চাঁদের মতো শিশু সেই ইউসুফ। সেই জামাই বাপের জন্য পাঠালেন কেনানে। তিনি যখন মিশরের প্রেসিডেন্ট, 11 ভাই যখন পরিচিত হয়ে গেল, বলল এই জামাটা নিয়ে বাপের চোখে ঢেলে দিও। জামা রওনা হয়েছে মিশর থেকে, শত শত মাইল দূরে কেনানে বসে বাবা বলছে, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, আমি আবার ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি। লাউলা তুফান্নিদুন, তোমরা যদি আমাকে ভুল ধারণা না করো, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। মধ্যখান দিয়ে 20 বছর শেষ। কয় বছর? 20 বছর শেষ। যখনই জামা চোখের উপর ঢেলে দেয়া হলো, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল। সেই জামাটা এখনো খোঁজা হচ্ছে, সেটা পাবে ঈসা আলাইহিস সালাম। সেটার জন্যই যত তোড়জোড় চলছে। এটা গেল কই? শুধু ঘোরাঘুরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার দিনে আসবে আল্লাহর দিন। আমাদের শরীরে আল্লাহর দিনই চলে, আল্লাহর দিনের বাইরে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের। শুধু আমাদের ইচ্ছা, আমরা মাহফিলও আসতে পারি, সিনেমা হলেও যেতে পারি। আমার সুন্দর যুবকেরা এখন মোবাইলও খেলতে পারে, কোরআনও শুনতে পারে। ঠিক না ঠিক? বেশি করে মাহফিল করবেন, ছোট শিশুদের জন্য বরকত। এখন শিশুদেরকে বিগত সরকার শেষ করে দিয়েছে, সবার হাতে মোবাইল। দেখবেন সন্ধ্যার পরে পড়ে না, কোনো জায়গায় একসাথ হইয়া 5-6টা মিলে এই মার মার মার, এই ডান দিকে ডান দিকে, বাম দিকে এই মার মার। কি খেলে? কি খেলে? ফ্রি, চরিত্র শেষ। আর ওখানে যেগুলো যেগুলো খেলে, এগুলো অধিকাংশগুলি নিয়ে একটা মহিলা। কিভাবে বাচ্চাদের জীবনটা শেষ করে দিচ্ছে। এখন এই ছেলেদের এই যে এটার সাথে হার্টের সম্পর্ক, এই যে আপনার এই যে আঙ্গুলের এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটার সাথে হার্টের সম্পর্ক। এটা যখন লেভেল হয়ে যায়, হার্ট শেষ, লিভার শেষ। আপনি হার্ট হসপিটালগুলিতে দেখবেন 12, 13, 14, 15, 16 বছরের শিশু, 22 বছরের শিশু, হার্ট শেষ, চোখে দেখে না, এমনি করে জুম করে থাকে। আর যদি এই ছেলে যদি কোরআন তেলাওয়াত করতো, মোবাইলে যদি 12 ঘন্টাও কোরআন পড়ে, চোখ গরম হয় না। কারণ কোরআনের নাম রহমত। কোরআনের নাম কি? রহমাতুন নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা।
যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? কোরআন শরীফ পড়বেন, ঘরে পাইকারি হারে তেলাওয়াত করবেন, কোন জায়গা থেকে পড়বেন সেটাও কোরআনে আছে না নাই? সূরা মুজাম্মিলের শেষে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তোমরা পড়ো। সবচেয়ে দামি সূরা তাই তো আপনার মুখস্থ আছে, পড়লেই রোগ ভালো করে দিবেন কে? কোন কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, আগে নিজে পড়ে নিজে ফু দেন, তারপরে ওষুধ খাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, একটা হাদিস, রাসূল রাতের বেলায় উঠলেন, রাসূলের এখানে পোকা কামড় দিল। রাসূল পোকা সরিয়ে দিয়ে বললেন, পোকা তুমি মানুষও চিনো না, নবীও? পোকা তো পোকাই। মা আয়েশাকে বললেন, আয়েশা তুমি পানি লবণ দিয়ে গরম করে আনো। মা আয়েশা লবণ দিয়ে পানি গরম করে আনলেন আর বললেন এখানে ঢালো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক এক করে ফু দিচ্ছেন, ফু শেষ, পানি শেষ, ব্যথাও। এবার রাসূলকে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু ফু দিলেই তো হতো। রাসূল বললেন, ফুটা হলো আল্লাহর রহমত। ফুটা কার রহমত? আর ওই লবণ পানি হলো এই ব্যথার ঔষধ। দুইটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়ে যায়। আমরা একদল আছে শুধু ঝাড়ফুঁকে দৌড়ায়, আরেক দল শুধু মেডিকেলে, দুইটাকে এক করতে হবে। যখন কোন লোক অসুস্থ হয় সে ওষুধ খাওয়ার সাথে সাথে ওষুধ আল্লাহকে জিজ্ঞেস করে আমি কাজ করব কিনা। যখনই তার সাথে কোরআন যুক্ত হয়ে যায় সাথে সাথে তার চিকিৎসাটা তাড়াতাড়ি করে দেন কে? সাইয়েদনা ইব্রাহিম সূরা শুআরার 78 নম্বর আয়াত থেকে নিচের দিকে বলছেন, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন অসুস্থ হই আমাকে শাফা দান করেন কে? আমার যখন পিপাসা লাগে পানি পান করান কে? আমার যখন ক্ষুধা লাগে আমাকে খাওয়ান কে? এবার আসেন আমাদের সূরা রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওরা হলো ওই লোক যারা ইতিমের গলা ধরে ধাক্কা দেয়। এরা আখিরাতকে বিশ্বাস করে। কার কথা? আল্লাহর কথা। ইউকরিমুনাল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন সূরা, ফজরের 17-18 নম্বর আয়াতে বলছেন এরা ইতিমকে সম্মান করে না, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? আমাদের দেশে অধিকাংশ মিসকিন, ঠিক না বে ঠিক? যার এক মাসের পয়সা তার পরিবার চলে না, ওর নাম কি? জোরে বলেন। সবচেয়ে বড় মিসকিন হলো মসজিদের ইমাম। এত কম বেতনে চাকরি কারো নাই। স্বাধীনতার পর থেকে কোন সরকার ইমামের বেতন বাড়ায় নাই, ঠিক না বে ঠিক? প্রত্যেক জুমা মসজিদের ইমামের বেতন মিনিমাম 30 হওয়া দরকার। কত? 30,000 কি হয়? একটা অটো চালক প্রত্যেক দিন কত কামায় বলে? আর ইমামের বেতন কত? মাসে কত? কি হয়? তারপরও ইমামদেরকে সুন্দর চালান কে? আর যেগুলো অফিসে বসে বসে ঘুষ খায়, চেহারা দেখলেই মনে চায় জুতা দিয়ে পিঠে। সালাম দিলে মাথা নড়ে, সালামের উত্তর হয় না। স্যার কেমন আছেন? সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না, শালা চালাও। এখন যারা ঘুষ খায় এদের হাত পা ভেঙে ফেলা দরকার। সবচেয়ে বড় ঘুষের জায়গা কোথায় বলেন তো? ভূমি অফিস আর থানাগুলো তো খুব সুন্দর জায়গা। হ্যাঁ, থানায় ঘুষ আছে না নাই? বন্ধ করে দাও সমস্ত থানা। ভূমি অফিসের কুত্তাদেরকে পিটাইয়া এলাকা ছাড়া করে দাও। কত মানুষের জমি এই শয়তানগুলো কত মানুষকে লিখে দিচ্ছে। তুই মনে রাখিস বুখারীর হাদিস, 1 বিঘত জমি যে অন্যায় ভাবে নেয় 7 তবক জমিন তার ঘাড়ে উঠিয়ে দিবেন কে? তুই বাঁচতে পারবি না। আর 1 বিঘা যদি তুই চুরি করস তোর দুনিয়াও শেষ, আখিরাতও। 1 সড়াক চুরি করলেও তোর জীবন শেষ। মনে রাখিস কিয়ামতের ময়দানে প্রত্যেক চোরের পিছনে লেখা থাকবে চোর। কি লেখা থাকবে? চোর, ডাকাত লেখা থাকবে, ভূমি ডাকাত।
হজ করে আবার বছর বছর। আমাদের একটা কয় হুজুর আল্লাহ নিলে 12 বার গেছি। তাহলে করেন কি ভাই? কয় ভূমি অফিসে চাকরি করি। আরে আপনি এত বেতন? কয় আল্লাহ দেয়। তাহলে আল্লাহ তোর খালু সারা মূর্খ, খাস হারাম। কয় আল্লাহ দেয়। কত মানুষকে তুই নিঃস্ব করেছিস। বিগত সরকার মাত্র 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আর এখন যেগুলো আসছে এগুলো লুটপাটের তালে আছে। তবে দেশ হেফাজত করবেন কে? আমাদের বাংলাদেশের টাকা কোনো শয়তানের পেটে হজম হয় না, ঠিক না ঠিক? দিনের শেষে আমরাই ভালো থাকি, ওরা টাকা থুয়ে পালায়া যায়। বগুড়ার বহু নেতা এখন পলাতক আছে না নাই? কুত্তাও খায় না ওদের খাওয়া। যেমন গণভবন ছেড়ে হাসিনা পলাইছে, হাসিনার খাওয়া খাইছে পোলাপান গুলো, খায় আর কয় মজা তো সব জনগণের খাওয়া। এই জন্য যারা এতিমের খাওয়া ভক্ষণ করে আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এদের পেটে তারা আগুন দিয়ে বোঝাই করে। আর যারা এতিমকে আদর করে, রাসূল বলছেন যে এতিমের মাথায় হাত বুলায়, হাতের নিচে যতগুলো পশম এত পরিমাণ সওয়াব আল্লাহ তারে দিয়ে দেয়। রাসূল বলছেন কাফিলুল ইয়াতিম হাতাইনে ফিল জান্নাহ, এতিমকে দেখাশোনা যে করে এইভাবে সে আমার সাথে জান্নাতে থাকবে। কারণ দুনিয়ার সবচেয়ে এতিম নবী ছিলেন রাহমাতাল লিল। কোন নবীকে আল্লাহ কোরআনে এতিম বলে ডাকেন নাই, কিন্তু রাসূলকে কি বলে ডেকেছেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার যে পড়ে তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়। আমরা এখানে কত হাজার লোক, প্রত্যেকের জন্য কি তৈরি হয়েছে? প্রাসাদ তৈরি হয়েছে। আল্লাহ কবুল করেন। এতিমদেরকে আদর করব। বড় ভাই মারা গেছে, বাচ্চাগুলোকে জমি থেকে বের করে দিয়েছে ছোট ভাই, এরকম নজির বাংলাদেশে আছে না নাই? কিসের তোর নামাজ, কিসের তুই মসজিদের মুতাল্লি, তোর দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এতিমের সাথে কি ব্যবহার করবে আল্লাহ বলছেন, ও নবী আপনাকে এতিম পেয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করেছি। আপনাকে আমি নিঃস্ব পেয়ে বিশ্ব দিয়েছি। খবরদার এতিমের সাথে কখনো রূঢ় আচরণ করো না। কারণ বাপ ছেলে, বাপ যার থাকে না তার নাম কি? আর যার মা থাকে না, হ্যাঁ কি? বেওড়া, মা হারা, মাওরা। মাওরা তো কয় উর্দু ভাষীদেরকে মাওরা কয়। খায়ের, বুঝলেই হল। বাপ যখন চলে যায় ছেলেটা সর্বহারা হয়ে যায়। এই জন্য ব্যবহার একটু এদিক সেদিক হতে পারে, তাকে ধমক দিয়েন না। তাকে কি দিয়েন না? ধমক দিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ঘরে এতিম আছে সেই ঘরে বরকত দান করে দেন কে? আপনার এতিম বাচ্চাদেরকে আপনি দেখাশোনা করবেন। আপনার ভাইয়ের এতিম বাচ্চাগুলোর মাথায় হাত বোলাবেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর নরম হয় না, আমার চোখে পানি আসে না। রাসূল বললেন, এতিমের মাথায় হাত বোলাও, পিতামাতার খেদমত করো, তোমার মন নরম করে দিবেন কে? এতিম বড় নিঃস্ব, বড় নিঃস্ব, কিন্তু বিশ্ব জয় করে এতিম। এতিমদেরকে যারা আদর করে তাদেরকে আদর করবেন কে? লা ইয়াহুদ্দু আলা তুআমিল ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মিসকিনদেরকে খাবার দেয় না। মিসকিন কারা? যাদের নুন আনতে পান্তা ফুরায়, বুক ফাটে তো মুখ ফাটে না, এরা হলো মিসকিন। আর ফকির হলো যার তার কাছে চায়,
যার কাছে চাইতে পারে, কিন্তু মিসকিন কারো কাছে চাইতে পারে না। এই মুরব্বী, আপনি নেমে গেলেন কেন? শুধু হাঁটাহাঁটি। আপনাদের কষ্ট হচ্ছে না? মাহফিল কমিটির তো ব্যারাম আছে একটা। কত আগে আসছি সেই 8টায়, 7:30 8টায় আসছি, আরো আগে আসছি, মাগরিব পড়ছি এখানে 6:30। আর গৈরাইতে আয়না হের পরে বাসন দিতে অথচ মাহফিলগুলোতে আসেই কোরআন শোনার জন্য, ঠিক কিনা? কোন নেতা খেতার কথা শোনার জন্য আমরা কেউ মাহফিলে আসি না। এটা যেন না হয়, আগে দিবেন। কোন নবী আসার পরে কথা বলেন নাই, একজন নবীও না, রাসূল তো নাই। আসার পরে কথা বলাটা আজকের মেডিকেল সায়েন্স বলছে হার্ট, লিভার সব শেষ হয়ে আসার পরে যারা কথা বলছে যারা 9টায় ঘুমায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা হলো 25%। যারা 10টায় ঘুমায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা হলো 50%, লিভার খারাপ হয়। যারা 11টায় তারা 75, যারা 12টার পরে যায় 100%। এগুলো দেখবেন আপনারা, এগুলো আল্লাহ যে কত সুন্দর। এই জন্য গ্রামে ক্যান্সার কম, গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায়, ঠিক না বেটি? আর শহরে ক্যান্সার বেশি, রোগ বেশি শহরে, গ্রামে রোগ। গ্রামের লোকগুলো মাটির সাথে থাকে, মাটিতে হাঁটবেন বেশি, কাজ করবেন বেশি, শরীর এমনি ভালো থাকবে। 8টা এলিমেন্ট মাটি থেকে আসে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আপনার ভাই রুজি রোজগার করে কিন্তু 1 মাস যায় না, গোপনে যাকাতের টাকা তার হাতে দিয়ে দেন, খুশি হবেন কে? উল্লেখ করার দরকার নাই ভাই তোরে যাকাত দিচ্ছি, তাইলে বলবে তোর যাকাত তুই খা। কারণ আপনার ভাই তো, তার মান মর্যাদা আছে না নাই? তাকে আল্লাহ মান মর্যাদা দিয়েছেন, আপনি তাকে গোপনে তার হাতে টাকা দিয়ে দিবেন, বোনকে টাকা দিয়ে দিবেন। যাকাতের টাকা শুধু বাপ মাকে দেয়া যায় না, কারণ বাপ মা হলো আমাদের সবচেয়ে সম্মানের জায়গা। বাপ মা নাই আমরা থাকতাম না, ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাপ মায়ের নামও মুখে আনবা না, যদি আনতে হয় সবচেয়ে সম্মানের সাথে মুখে আনতে হবে। আল্লাহ বলছেন বাপ মার জন্য ইহসান করো। ইহসানের কথা বলে আল্লাহ 5টা সংজ্ঞা দিলেন। লা তাকুল লাহুমা উফ, উফ বলবা না, উফের জায়গায় দিবা না। ওয়ালা তানহারহুমা, ঝিলকে দিয়ে কথা বলবা না। অকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। 4 নম্বর 5 নম্বরে এই 4টা কাজ করার পরে এবার দোয়া শুরু করে দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইন্টারনেটে এখন দেখছি বিভিন্ন জায়গায় কোথায় কোথায় বাপ মার গায়ে হাত তুলে এরকম বেয়াদব বদমাইশ আছে না নাই? এদেরকে পিটিয়ে মেরে ফেলেন। আপনার বাড়ির সামনে যদি কোনো বেকুবকে দেখেন, কোন বৃদ্ধা মাকে মারছে অথবা বৃদ্ধা বাপের গায়ে হাত তুলছে, যেই ধর্মেরই হোক, পিটিয়ে বিকলাঙ্গ করে জেলখানায় পাঠিয়ে দাও। যে কোনো মুরব্বীর গায়ে হাত তুলবে ওই সন্তানটাকে সামনে রাখবে না, যেই হোক, যত বড় পান্ডাই হোক, পিটায়া হাত পা ভেঙে দেন। প্রশাসনের অপেক্ষায় থাকার দরকার নাই, ওই পিটাইলে ধরে পুলিশের দেয়, পয়সা খায়, পুলিশে ছেড়ে দেয়। এরপরে আয়সা আরো ভালো করে পিটায়। কি অরাজকতা চলছে ইন্টারনেটে, এগুলো সব চলে আসে, দেখা যায় না? এত অমানবিক একটা বউকে মারছে, খাড়া লাথি মারছে বুকের ভিতরে। ইদানিং কিছু হুজুরও শুরু করছে এই শয়তানি। কেন বিবির গায়ে হাত তোলস? কে দিয়েছে তোকে অথরিটি বিবির গায়ে হাত তোলার জন্য? আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার। সূরা নিসার 19 নম্বর, আশিরুহুন্না বিল মারুফ, পরিবারের জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দিবা। সূরা তালাক 2 নম্বর আয়াত, ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন, রাখলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে রাখো, আর বিদায় করলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। সূরা বাকারা, মাতান বিল মারুফ, যে কোনো জিনিস দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দাও। হক্কান বিল মারুফ, সবচেয়ে সুন্দর করে তার হক আদায় করো। কথা নাই বার্তা নাই, যে কোনো কথায় ঠাস করে চোয়াড় মেরে বসে এরকম বেয়াদব আছে না নাই?
ও তো তোর চাকরানি নয়, ও তো তোর বিবি। মিসাকুন গালিজ, হেভি কন্টাক্ট দিয়ে এটাকে এনেছো, খবরদার। তার গায়ে হাত তুলেছো, ও মাফ না করলে আল্লাহ মাফ করবে না। এর উপরে আবার যৌতুক খায় আপনারা না। আহা, আজকে তো দেখলাম বেটি মেয়েটাকে বের করে দিচ্ছে, কয় টাকা নিয়ে আসছো। ওই বেটির চুল ধরে ওটাকে জেলখানায় দিয়ে দেওয়া দরকার। একটা অবলা সরলা মেয়েকে ঘরে এনে শ্বশুর শাশুড়ি শাদি সবগুলো মেয়ে একসাথে অত্যাচার করে। আশেপাশের লোকেরা যারা তামসা দেখছো, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যে কোনো অপরাধ দেখলে সেখানে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে ইমানটাকে তাজা করে দিবেন কে? মিসকিনদেরকে যারা আশ্রয় দেয়। রাসূল একটা বর্ণনায় বললেন, আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন। মিসকিনরা যে হাসরে উঠবে সেখানে আপনি আমাকে উঠায়া দিয়েন। যারা টানাটানিতে থাকে এদেরকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে পছন্দ করেন যেই লোকটা খাওয়া জমা করে রাখে না, যেই লোকটা ঘরের ভিতরে বেশি জিনিস রাখে না। আর যারা বেশি জমা করে রাখে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ইশারায় ইঙ্গিতে একজনকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, ইশারায় করে, ইঙ্গিতে করে, সামনে করে, পিছনে করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। সামনে টিটকারি মারে, অ্যাঙ্গেলে টিটকারি মারে। আসছে রে, আছে না নিষেধ, খবরদার। এদের চরিত্র কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরা সম্পদ জমা করে, মনে করে সম্পদ চিরস্থায়ী হবে। আপনি চিন্তা করেন, এক এক মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা আছে না নাই? কি জন্য জমা করেছো? এখন তো তুমিও খাইতে পারলা না। গণভবনের নিচে র্যাকে র্যাক শুধু টাকা আর টাকা। এক র্যাকে ডলার, আরেক র্যাকে দিনার, আরেক র্যাকে 1000 টাকার নোট। কি করবে এটা দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়লেন। আসর পড়ে তিনি লম্বা তাসবিহ করতেন। মাগরিবের পরে, ফজরের পরে, আসরের পরে তাসবিহ করতেন রাহমাতাল লিল। কারণ আল্লাহ বলছেন, ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। সকাল সন্ধ্যায় তাসবিহ করতে হবে। কার? সকাল সন্ধ্যায় তাসবিহর 4টা মাসলাহাত। কয়টা? প্রথম মাসলাহাত হলো সব প্রাণীরা এই সময় তাসবিহ করে, মানুষও করবে। দ্বিতীয় মাসলাহাত হলো সকাল সন্ধ্যায় যে কোনো সময় ভূমিকম্প হয়ে দুনিয়া শেষ হয়ে যেতে। তৃতীয় মাসলাহাত হলো সকালে যদি তাসবিহ করেন সারা রাতের বরকত আল্লাহ দান করে দেন। সন্ধ্যায় তাসবিহ করবেন, সারা রাতের বরকত দিবেন কে? চতুর্থ মাসলাহাত হলো যখন সন্ধ্যা সকালে কেউ তাসবিহ করে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ তার দূর করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সকাল দিয়ে কেউ যখন সকাল শুরু করে আল্লাহকে দিয়ে, আল্লাহ বলেন তোর সব দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোর কোনো কাজ এদিক সেদিক হবে না। রাসূল আরেকটা হাদিসে বলছেন যে যখন কেউ আল্লাহর খুশির জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তার সবগুলো কাজ করায়া তাকে সন্তুষ্টের চাদর গায়ে দিয়া ঘরে খুশির সাথে ফিরিয়ে দেয়। আর যে লোক আল্লাহর খুশির জন্য বের হয় না, তাকে বদনামি করায়া, বেইজ্জতি করায়া, বেইজ্জতির চাদর তার গায়ে দিয়ে তাকে ঘরে ফিরিয়ে দেয়। এই জন্য ঘুম থেকেই উঠে প্রথম বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে ওদের মরা ব্রেনও তাজা হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা গবেষণা করে বলছে, এটা 1400 বছর আগে বলছে রাহমাতাল লিল আলামিন। আবার ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, সবচেয়ে বড় মুফতি, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা, এটা পড়েই দাঁড়াতেন। আবার আরেকটা বর্ণনা এসেছে 33 বার, 33 বার, 34 বার পড়ে দাঁড়াতেন। যত বেশি পড়বেন তত বেশি শরীরটা ভালো করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 6টা কাজের জন্য ওয়াইল দোজক। ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, যেই জায়গা প্রতিদিন 450 বার জাহান্নাম থেকে পানা চায়। এত বিষাক্ত জায়গা। আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল। আন সালাতিহিম সাহুদ। এখানে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আন সালাতিহিম সাহুন না বলে যদি
ফি সলাতিহিম সাহুন বলতেন, আমরা সবাই ধরা খেয়ে যেতাম। নামাজের ভিতরে মনোযোগ থাকে না, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। থাকে এরকম একটা লোক, হাত তোলেন তো। নামাজে দাঁড়ালে কিচ্ছু মনে পড়ে না, শুধু আল্লাহর কথা ছাড়া। আছে কেউ? পড়বা, কি পড়ছো নামাজে, কি পড়ছো রুকুতে, দোয়া কুনুতের ভিতরে কত বড় ওয়াদা করে বসে আছি, অনাত্রুকু মাইয়াফ জুরুকা। যারা মদ খায়, জুয়া খায়, চাঁদাবাজি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা দেশের সম্পদ লুট করে তাদের সাথে কোনো সম্পর্ক, অথচ তাদের সাথে গিয়ে বন্ধুত্ব করছে। ঠিক না ঠিক? আবার এমন এমন লোকের সাথে বন্ধুত্ব করে যারা জীবনে নামাজ পড়ে না, ইসলামকে পছন্দ করে না। আছে না নাই? অনাত্রুকু মাইয়াফ জুরুকা। সেজন্য আপনাকে এগুলো বুঝতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। প্রথম ওয়াইল দোজক ওই মুসল্লিদের জন্য, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজিছে দামামা বাদরে আমামা, সেই রুচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। ঘরে নামাজ পড়েন নিজের বিবিকে নিয়ে সুন্নত পড়েন, বাচ্চাদেরকে নিয়ে নফল পড়েন, ফরজগুলো মসজিদে পড়েন। ঘরে যখন নামাজ পড়বেন ঘরটা বরকতি ঘর হয়ে যাবে। ঠিক যাবে ঠিক? আপনার বাচ্চাকে নিয়ে, বিবিকে নিয়ে আপনি দোয়া করেন। রাসূলের ঘরের প্রথম জামাত, এক পাশে মা খাদিজা আর এক পাশে ছোট্ট আলী। নবুয়ত পাওয়ার পরেই 2 রাকাত নামাজ সকালে পড়তেন, 2 রাকাত বিকালে পড়তেন। রাহমাতাল লিল আলামিন। ওনার সাথে 2 পাশে দাঁড়াতো, এক পাশে মা খাদিজা, আরেক পাশে কি? ছোট্ট আলী। আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বরে ওয়াইল দোজক হলো মিথ্যুকদের জন্য, ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। মিথ্যুকদের জন্য হলো ওয়াইল দোজক। আমাদের দেশে বিগত সময়ে যারা ছিল এরা সত্যবাদী না মিথ্যুক? আমার কি দোষ? আমি কি করছি? তো ওই যে নাটকের একটা কি জানি আছে, মোশাররফ করিম নাকি, ওইটার একটা কি জানি লাগাই দিছে, কয় সৃষ্টির পথ থেকে কি অপরাধ তুই করস নাই। পোলাপানও যা দুষ্ট, বাংলাদেশের পোলাপান চ্যাম্পিয়ন পুরস্কার পাবো। শেখ মুজিবের মূর্তির উপরে উঠছে, মুছছে, নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরছে, কিচ্ছু উঠাইতে পারে না, শুধু দেখছে মুত পড়তেছে। কত সতর্ক ওই পোলা, ইজ্জতের ব্যাপার। কোন মূর্তি থাকবে না বাংলাদেশে। এটা মূর্তির দেশ না, এটা তৌহিদের দেশ। ঠিক না ঠিক? আমাদের কোনো মূর্তির দরকার নাই। মূর্তি যারা বানিয়েছো মূর্তিদের সাথে থাকো। মূর্তি যারা বানায় প্রত্যেক মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে। রাসূল বলছেন কোন ঘরে কোনো কিছুর প্রতিকৃতি রাখবা না। শোকেসের ভিতরে অনেক সময় বাঁদর, বিলাই, কুত্তা থুইয়া দেয়। ঠিক না ঠিক? এগুলোর ভিতরে জিন থাকে। কি থাকে? খারাপ জিন থাকে। এগুলো রাখবেন না। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। 3 নাম্বার ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজাহ। সামনে পিছে যারা টিটকারি করে তাদের জন্য ওয়াইল। 4 নম্বরে বলছেন ফাওয়াইলুল লিল মুতাফফিফিন। যারা নেয় বেশি দেয় কম, রাস্তার পয়সা নেয় বেশি, রাস্তায় দেয় কম, এদের জন্য ওয়াইল দোজখ। 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব। যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে। কিতাবে বলা হয়েছে সুদ হারাম, হারাম। ঠিক তবে ঠিক? হোক না ইউনূস মিয়া প্রধান উপদেষ্টা, কিন্তু সুদের হোতা ছিল সে। সুদ হারাম। যদি তওবা না করো প্রতিদিন কয়েক হাজার মায়ের সাথে জিনার গুনাহ তোমার আমলনামায় উঠে। কারণ রাসূল বলছেন সুদের 70টি গুনাহ। কয়টা? 70টি। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনাদের এলাকায় সুদ নাই। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরা বাকারা শেষের দিকে আল্লাহ বলছেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করি। আর যাকাতকে লালন পালন করেন কে? আল্লাহ নিজে লালন পালন করেন। 6 বললেন ওয়াইলুল লিল মুশরিকিন। যারা শিরক করে তাদের জন্য ওয়াইল দোজখ। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আজকে থেকে আযানের সাথে সাথে নামাজ পড়বো। রাজি আছি তো? একটু হাত তুলে দেখায় দেন আমার প্রিয় বাবারা। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না।
আমিন ইয়া রাব্বাল আলামিন। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আজান হলো, নামাজে দাঁড়ান, রমজানের রোজা পালন করেন, নিজের ইজ্জত হেফাজত করেন, আড়ালে অগোছলে হেলো করেন না কাউকে। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ নিবেন কে? কোনো অপরাধী বেঁচে যেতে পারে না, ঠিক না বা ঠিক? এজন্য গোপনে অনেক কাজ করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর গোপনে যদি জিনা করেন, গোপনে যদি কোনো অপরাধ করেন, এক সময় আপনাদের অপরাধী হিসেবে পরিচয় করিয়ে দিবেন কে? আল্লাহ পরিচয় করিয়ে দিবেন, আপনি বাঁচতে পারবেন না, আপনার মর্যাদা কমে যাবে, আপনার রিজিক কমে যাবে। মান খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ সূরা মুলকের ভিতরে বলছেন, যে গায়েব আল্লাহকে বিশ্বাস করে, গায়েব আল্লাহকে জেনে ভালো কাজ করে, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ পুরস্কার আমি তাকে দান করে দেব। ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মুনাফিকদের নামাজ মানুষকে দেখানোর জন্য। সূরা নিসার 212 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাদের কথা বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহর জিকির কমই করে, নামাজে ঢুকলেই শুধু তাড়াহুড়া। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, অল্প আল্লাহর জিকির করে, তারা বেশি সময় নামাজে দেয় না। আর রাসূল বলেছেন, ফজর আর এশায় যে আসে না সেই হলো মুনাফিক। সেই কি? মুনাফিক। এজন্য ফজরে মিডল ইস্টে দেখবেন বেশি মুসল্লি ফজরে আসে। কোন নামাজে? আমরা অনেক বদনামি তাদের করি, কিন্তু মিডল ইস্টে ফজরে মসজিদগুলো ভর্তি, এশায় ভর্তি। কারণ রাসূল বলেছেন মুনাফিকদের নামাজ হলো সবচেয়ে কষ্টদায়ক, হলো ফজর এবং এশা। এই 2 নামাজ। আবার মুনাফিকদের 4টা গুণ। যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা। ওয়াদা করলে কি করবে? আমানত রাখলে কি করবে? যখন মেজাজ খারাপ হবে কি দিবে? গালিগালাজ দেয়। কি গালিগালাজ দেয়! একটা আলেমকে আরেকটা আলেম কিসের পোলার বলে গালি দিচ্ছে। আল্লাহকে ভয় করো। তোমার জবান এত খারাপ কেন? শিক্ষা নাও সৌদি আরব থেকে। সৌদি আরবের মানুষ কষ্ট দিলেও গালি দেয় না, দোয়া করে। কি করে? কথা কর না কেন? একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগছে, আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। ওই লোক গিয়ে আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোর হেফাজত করুক। ওই লোক আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। কয় ভাই তুমি আমার শুধু ধাক্কাও কেন? ধাক্কালি তো তুমি দোয়া করো। এখন ওই আরব বলতেছে, কাইফা আসুবুল মুমিন, আমি মুমিনকে কিভাবে গালি দিব? গালি দেয়া তো মুনাফিকের কাজ। আমাদের অনেক মা আছে, কষ্ট পড়লেও বাচ্চাকে কি দেয়? গালি দেয় না, বাচ্চাকে দোয়া করে। যেমন কালবি, কাবার ইমাম, তার মা তার জন্য দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। সুদাইস, তার আম্মা দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। রাগ করে দোয়া করতো। কত মা এরকম আছে না নাই? আমি আমার মাকে দেখেছি জীবনে রাগ করে কখনো আজে বাজে কথা বলেন, আল্লাহ ইয়া দিক, কোথাও আল্লাহ তোর হেদায়েত দিক, আল্লাহ তোর রহম করুক। এই হলো রাগ। আমার মায়েরা এটা শিখবেন, কারণ আপনি যা কিছু বলবেন ফেরেশতারা বলে আমিন আমিন। আপনি যদি বলে তুই বোকা হ, তুই গাধা হ, ফেরেশতা কি বলবে? আমিন বলবে। এই জন্য আপনি বলবেন আল্লাহ তোকে রহম করুক। ওই বাচ্চাকে রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। মানুষের দেখানোর জন্য কোনো কাজ নয়। আজকে হুজুররা বেশি ক্যামেরা নিয়ে ব্যস্ত। একজন হুজুরের পিছনে 5-7টা ক্যামেরা চলে। হুজুর উমরা করে, হুজুর এখন উমরায় আছেন, হুজুর এখন বাথরুমে যাচ্ছেন। কথা কন না কেন? নিষেধ। ইরাউন, এত দেখানোর ইচ্ছা কেন তোমার? টোপে থাকে ওনার কোন কথাটা উনি বললে উনি ভাইরাল হবে। শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা উনাব্বিউকুম বিআসগারি শিরকে সালাসান। 3 বার বললেন, আমি কি তোমাদেরকে ছোট শিরক সম্পর্কে বলবো না? কয়বার? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য কাজ করা। এই জন্য আমি বলি, যে সমস্ত বক্তারা সামনে 1.5 ঘন্টা ওয়াজ করে, এরা যেন ঘরে গিয়ে 2.5 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকে। তাহলে মাফ করে দিবেন কে?
বেশি সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবা, কারণ হিসাব দিতে হবে কার কাছে? প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে, প্রত্যেকটি আচরণের হিসাব দিতে হবে, ঠিক না বা ঠিক? একটা ভয়াল সময় আসতেছে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিনটি খুব সহজে কাছে চলে আসছে, অথচ আমরা উদাসীন হয়ে আছি। আপনার বিবির সাথে ঘরের অন্ধকারে নামাজ পড়েন, যখন ঘরে আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, বিবির থেকে অনুমতি নেন, যেমন নিতেন রাহমাতাল লিল। বুখারী বর্ণনা, রাসূল বলছেন, মা আয়েশা বলছেন, আমি আর রাসূল একসাথে শুইলাম। একটু পরে রাসূল বলছেন, আয়েশা আজকে তো তোমার সময়, কিন্তু আমি চাই আমি আল্লাহর সাথে একটু কথা বলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপ করে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আয়েশা অনুমতি দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই। এবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা চান আমিও সেটা চাই। আহা, কি বিবি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5টা পরিবার কোরআনে আছে, কয়টা? প্রথম পরিবার স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি। দ্বিতীয় পরিবার স্বামী জাহান্নামী, স্ত্রী জান্নাতি, ফেরাউনের পরিবার। স্ত্রী কোথায়? জান্নাতি। তৃতীয় স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী, আছে না নাই? আসিয়া। কে? আসিয়া। চতুর্থ স্বামীও জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী। বলেন তো কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। অর্থাৎ পঞ্চম স্বামী স্ত্রী জান্নাতি, কিন্তু সন্তানগুলো জাহান্নামী, আছে না নাই? সন্তান জাহান্নামী, যেমন কেনান। স্ত্রী জাহান্নামী, যেমন নূহের স্ত্রী কোথায়, লূতের স্ত্রী কোথায়? সূরা তাহরিমে আল্লাহ বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। ফেরাউনের বিবিকে মুমিনদের জন্য আল্লাহ আদর্শ করলেন, আর নবীর 2 স্ত্রীকে আল্লাহ কাফেরদের জন্য আদর্শ করলেন। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন।